এই 100 টাকা কেজি। এই মাছটার দাম বেশি আজকে বাজারে মাছ কম, মার্কেটে মাছ কম, তাই দাম বেশি। মাছের দাম মানে মাছের সংখ্যা এই কারণে আপনি কোথা থেকে এসেছেন? আমি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে। এই মাছ কীভাবে বিক্রি করবেন? মানে এই বাজারে খরচা বিক্রি করবো, খরচা বিক্রি করবেন, আর বিক্রি করবেন এটা? এই যে এই বিঘানে বিক্রি করবো। এই যে সাইজের মাছ, এই সাইজের মাছ হলে ভালো হয়। এগুলো 70 টাকা কেজি। আর এমনি আপনার কিনছেন কত? ধরেন এখন কিনছি ও 60 টাকা ও 58 টাকা। আমি যদি আপনি যদি 15 কেজি মাছ কত রাখবেন? 5 টাকাই কম রাখবো, 5 টাকা। 95 টাকা। 95 টাকা রাখবেন। তাহলে আপনারা সীমিত দামে লাভ করে ছেড়ে দেয়, তাই তো? আচ্ছা, আর আমরা যদি কাটতে আসি, যদি মানে 8-9 এই সাইজের মাছ পাওয়া যায়। মাছ যদি বেশি আসে মার্কেটে, তখন আমি এমন মাছ পরে 40-45 টাকা হবে। মাছ বেশি আসে আচ্ছা ঠিক আছে। আরিফুল ভাই, আপনাকে কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি অনেক সময় দেন আমাদের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অনেক প্রতিবেদন আপনার এই শোল মাছের খামারে এসে করেছি এবং প্রতিনিয়ত সকাল দুপুর রাত আমরা আপনার এই খামারে আসছি। আমরা প্রতিনিয়ত এসে দেখি যে প্রত্যেক দিন দুপুরবেলা, বিশেষ করে দুপুর সময় আপনারা শোল মাছের খাবারটা দেন, কিন্তু আজ এসে দেখছি যে শোল মাছের কোনো খাবার আপনি দিচ্ছেন না। বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। আসলে আপনারা জানেন যে আমাদের চারপাশে মৎস্য ঘের এবং এখানে স্বল্প টাকায় মাছ পাওয়া যায়। আর আমরা বাজার থেকে এবং আমাদের পাশে সেট আছে, মৎস্যকাঠি সেট, এদিকে কালীবাড়ি সেট, আর এর সামনে এদিকে আছে আপনার হলো শালকালি সেট। তো আমরা এখান থেকে মাছগুলো সংগ্রহ করে থাকি এবং মাছগুলো স্বল্প মূল্যে আমরা আনি। তো আমি যখন আজকের বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি মাছগুলোর দাম অনেক বেশি বলতে আপনার 100 টাকার মতো দাম। এমন যে সাইজের মাছগুলো 100 টাকা দাম, এবং 80, 85, 65, 70 টাকার নিচে কোনো মাছ নেই। আমি বহুত চেষ্টা করেছি মাছ কেনার জন্য, তো সেটা আর সম্ভব হয়নি। দাম বেশি অনেক, এবং ওই দামে যদি মাছ কিনে আমি আনি তাহলে আমার মনে হয় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং এই দাম দিয়ে মাছ দিলে আমার খরচ বেশি পড়ে যাবে। এই জন্য আমার মাছ সংগ্রহ করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা চলে এসেছি। এবং আপনার তো হচ্ছে ওই যে যারা ব্যাপারী বা ওখানে যারা স্থানীয় যারা মাছ বিক্রি করে তাদের সাথে তো কথা হয়েছে নিশ্চয়ই আপনার। ওনারা কি বলেছেন যে কেন মাছটা সংকট বা কি অবস্থা, আপনি যদি আমাদের দর্শকদের জানান। আসলে আমি কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলেছি। মাছের এখন অনেক দাম হওয়ার মূল কারণটা হচ্ছে মানে যে পরিমাণে আমরা মাছ ওঠার প্রয়োজন ছিল সেই পরিমাণে মাছ উঠছে না। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এদিকে আমফান কবলিত এলাকা, এখানে ঝড় এবং বন্যায় ডুবে গেছে এবং নদী ভাঙনের পরে ভেঙে গেছে। যাওয়ার পরে আমাদের যে মাছগুলো মনে করেন ছড়িয়ে ছিটে চারিদিকে চলে গেছে, যার ক্ষেত্রে মনে করেন মাছগুলো এক জায়গায় একত্রে করা সম্ভব হচ্ছে না। এবং মাছ যেভাবে যে পরিমাণে ওঠার প্রয়োজন ছিল সে পরিমাণ না ওঠার কারণে মাছগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এবং তারা আমাদেরকে জানিয়েছে যে মাছের দামটা এমন থাকবে। এবং পাশাপাশি আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি কাল সকালে যদি মাছ কেনার জন্য আসি তাহলে কি মাছের দাম কম হবে কিনা। তারা বলেছে মাছের দাম কম হবে কিনা আমরা বলতে পারবো না। তো সেক্ষেত্রে বলেছেন যদি মাছ বেশি ওঠে তাহলে মনে হয় মাছের দাম কম হতে পারে। আরিফুল ভাই, আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই যে মাছের সংকট আপনি বলছেন যে শোল মাছের যে খাবার আপনি স্বল্প মূল্যে মহেশ্বরকাটি বাজার থেকে কয়েকটি স্থানীয় বাজার থেকে আপনি ক্রয় করেন, এনে এখানে মাছের যে আপনার ফার্ম রয়েছে, এখানে শোল মাছের ফার্ম, ওখানে আপনারা এই মাছটি খাওয়ান। তো হচ্ছে আপনার এই যে সংকট মুহূর্তে আমাদের যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাই, দর্শকরা যারা শোল মাছ চাষ করতে চান বা নতুন চাষি, তারা যেন অবশ্যই দুইটা বা একটা কমপক্ষে একটা ডিপ ফ্রিজ, যা অনেকের বাসায় ফ্রিজ আছে শুধু একটা ফ্রিজ, সেই ফ্রিজে তারা পানি এবং বাসার খাবার পাশাপাশি তাদের মাছ মাংস তাদের রাখে। সেক্ষেত্রে যদি এইভাবে যদি তারা মাছ রাখে তাহলে হবে না। আমি বলবো তাদের বাসার জন্য অবশ্যই একটা মাছ চাষের জন্য একটা ডিপ ফ্রিজ থাকে, হ্যাঁ, যাতে মাছগুলো স্বল্প যখন মূল্য হবে তখন কিনে মজুত করে রাখে। তাহলে আমার মনে হয় যখন এমন সময় আছে 10 টাকা 8 টাকা কেজি এরকম বড় বড় তেলাপিয়া মাছ বা অন্যান্য ছোট ছোট পুঁটি মাছও 8 টাকা 7 টাকায় পাওয়া যেতে পারে। প্রত্যেক এলাকায় কিন্তু হাওড় এলাকা আছে কম বেশি, প্রত্যেক এলাকায় কম বেশি পাওয়া যাবে। তো আপনারা জানেন
যে আমাদের এলাকায়, হ্যাঁ আমাদের এলাকায় আর কিছুদিন পরে ঘের শেষ হবে, তখন কিন্তু মাছের দাম কম হবে। তো আমি এমন এক সময় এসে পড়েছি, এই সময় মাছের শেষ না হওয়ার কারণে মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। আমিও ইতিমধ্যে ফ্রিজ ভর্তি করে ফেলবো ইনশাল্লাহ। মাছ যখন হবে তখন আমি এটা বেশি করে মজুত করে রাখবো। তো দর্শকের উদ্দেশ্যে বলবো অবশ্যই যেন তারা একটা ডিপ ফ্রিজ কিনে এবং মাছগুলো স্বল্প মূল্যে কিনে মজুত করে রাখে, এই আর কি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক আরিফুল ইসলামের সাথে, যিনি ইতিমধ্যেই কৃষি সংবাদ বাংলার অনেকগুলো ধারাবাহিকভাবে প্রতিবেদন দিয়েই যাচ্ছেন, আমরাও করে যাচ্ছি এবং আমাদের সাথে হাজার হাজার দর্শক যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমরা বলতে চাই যে মাছ যখন শোল মাছের যখন খাবারের সংকট দেখা দেবে, ঠিক আমরা সাংবাদিক আরিফুল ভাই যেভাবে বললেন, আমরা যদি এইভাবেই পালন করে থাকি তাহলে আমাদের সংকট আর দেখা দেবে না। এবং আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রতিবেদনগুলো দেখলে আমরা একের পর এক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি, আমরা কিভাবে শোল মাছটি লালন করা যায়, পালন করা যায় এবং বড় করা যায়, এবং তার বিভিন্ন কৌশল দিক নির্দেশনা একের পর এক তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও পরিদর্শনের মাধ্যমে আপনাদেরকে উপহার দিব। সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে।